হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে সকাল সকাল রেডি হয়ে আমি বের হয়ে গেছি। আজকে একটু ঘুরতে যাব। তো এই পিচ্চিটাকে বাই করে আমরা রওনা দিয়ে দিলাম। যেহেতু বেশি দূর যাব না, তাই টোটোই নিয়ে নিয়েছি একটা। তো আমরা যাচ্ছি আজকের সেই ভাইরাল গাজলডোবার ইনফিনিটি অ্যাডভেঞ্চার পার্ক অ্যান্ড রিসোর্টে। তো ওই যে দেখতে দেখতে আমরা ফরেস্ট এলাকায় ঢুকে গেলাম। ফরেস্ট পার করে এখন আমরা গাজলডোবায় ঢুকে যাচ্ছি। তো এই যে গাজলডোবা ব্রিজে চলে আসি, কিন্তু ব্রিজে আমি নামবো না, মানে আসার সময় নামবো, কারণ এখন যেহেতু আমরা সেই ইনফিনিটি অ্যাডভেঞ্চার পার্কে যাব, তাই নামবো না। তাই দেখতে দেখতে গাজলডোবার ভাইরাল ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। আমার না ক্যামেরাটা অন ছিল, এই বুনোটা জানতো না। তো পুরা একদম ফাইজলামি লাগাইছে, পরে দেখে না লজ্জা পাই গেছে পুরা। তো ওর সাথে মজা করতে করতেই আমরা চলে আসলাম ইনফিনিটি অ্যাডভেঞ্চার পার্ক অ্যান্ড রিসোর্টে, যেটা উত্তরবঙ্গের খুবই সুন্দর একটি অ্যাডভেঞ্চার ও ফ্যামিলি আউটিং স্পট। তো প্রথমে টিকিট কেটে নিলাম, তারপরে এন্ট্রি করে নিব। জায়গাটা অনেক সুন্দর, মানে অনেকটা স্পেস নিয়ে আর কি সুন্দর করে নিখুঁতভাবে গড়ে তুলছে। যদিও সেদিন আমরা যখন গেছিলাম সেদিন মানে কাটিং চলতেছে, পাতাগুলা কাটিং চলতেছে, কারণ ডিজাইন দিবে, সুন্দর সুন্দর করে কাটিং চলতেছে। তো এখানে বলে দিই কী কী অ্যাক্টিভিটিস আছে। মানে এখানে তোমরা পাই যাবে জিপ লাইন, স্কাই সাইকেলিং, এটিভি রাইড, টয় ট্রেন, ওয়াটার পার্ক, আরও বিভিন্ন ধরনের। তো এটার ফিস হচ্ছে, আমি যেহেতু কোনো রকমের মানে অ্যাক্টিভিটিস ইউজ করিনি, যেহেতু আমি কোনো রকমের রাইড নিব না, তার জন্য এটার প্রাইস ছিল মাত্র 60 টাকা। কিন্তু তোমরা যদি আরও কিছু নিতে চাও তোমরা নিতে পারো। যেমন এখানে প্রাইভেট সুইমিং পুলও কিন্তু পাওয়া যাবে, তার জন্য তোমাদেরকে রিসোর্টের রুম বুক করতে হবে। তো আমি সেগুলোকে আর তুলে ধরলাম না। তো সিম্পলভাবেই এখানে মানে কথা বলতে বলতেই আমরা বেশিক্ষণ টাইম নিব না, কারণ আমাদেরকে গাজলডোবা দিয়ে আমার খালার বাড়ি যেতে হবে, কারণ খালা ওখানে রান্নাবান্না সব করে রাখছে, ওখানে খাওয়া দাওয়া করে আমরা রাতে বাড়ি যাব। তো এখানে আর কি একটু ঢং সং করে টরে আমরা উদ্দেশ্য নিয়ে নিলাম যে চলো এবার গাজলডোবা যাওয়া যাক। তো এত সুন্দর সুন্দর ফুল, ওখানে কি বলবো, আর ফুল দেখেই তো আমি পুরো অবাক হয়ে গেছি। আর বিশেষ করে এটা আমার পিছনে কিন্তু একটা পাখির চিড়িয়াখানা আছে, তোমরা কি দেখতে পেয়েছো কেউ? তো দেখতে পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আর কি এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে গেলাম আমরা গাজলডোবার উদ্দেশ্যে। এখন আমরা গাজলডোবা ব্রিজে যাব। এই যে সেই ভাইরাল ব্রিজ, খুব সুন্দর আজকের ওয়েদারের সাথে ব্রিজটাকে এত সুন্দর লাগতেছে। আর আমার ভাই এত ভয় করে, এত ভীতু, এই যে যেতে যাচ্ছে না, তারপরেও ক্যামেরা অন ছিল জন্য পোজ দিয়ে দিল। তো আর কি এই যে ব্রিজে একটু আড্ডা আড্ডা মাইরে এখন আমরা যাব খেতে। তো খেতে যাওয়ার আগে না আমি একটু নদীটার পাশে যাব, কারণ নদীটাতে আমি অনেকদিন আসিনি, 2-3 বছর আগে এসেছিলাম। যখন আমার বিয়ে হয়নি তখন আমি এসেছিলাম আমার মাসির সাথে। তো মানে নদীটাকে দেখেই তো আমার একদম ভয় লাগতেছে, কি উতাল পাতাল করতেছে একদম, মানে কি বলবো, চঞ্চল হয়ে আছে নদী। তো এখানে অনেক ধরনের খাবার থাকলেও আমি এইসব খাবার যদিও খাই না, খুব একটা পছন্দ করি না, তাই মোমো আর আমরা ডিম চাউমিন নিয়ে খাওয়া দাওয়া করে টোরে এখান থেকে বের হয়ে গেলাম, কারণ অলমোস্ট 5:30 বেজে গেছে। আর আমাকে খালার বাড়িও ঢুকতে হবে, তাই একটা পাঞ্জাবি কুলফি খেয়ে আমরা টোটোতে রওনা দিলাম। তো এই যে খালাদের বাড়ি চলে আসলাম, আর আমি কি আমার কোলে চলে আসলো। তো আর কি আজকের ব্লগটা এখান থেকেই, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।